এটাকে নামবে আর আমি ভ্যানিশ হয়ে যাবো। ব্যাস ভ্যানিশ হয়ে গেল। উঠবে, প্রথমে একটা ফ্রিজ করে নিলে প্রথমে ফাঁকা পেজটা ঠিক মতো থাকবে। ফ্রিজটা খুঁজে নিই, ফ্রিজটা কোথায় আছে, এই যেখানে। ফ্রিজটা খুঁজে নেওয়ার পরে এইটা একটু আগেই বাড়িয়ে নিলাম, স্পিড করে দিলাম, করে দিয়ে আগে যেটা আছে এটাকে আমার প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করে দেওয়ার পরে এবার এখান থেকে এটা নিচে পর্যন্ত কতটুকু আসছে দেখতে হবে। এটাকে প্রথমে একটু দু আঙুল দিয়ে এটাকে বড় করে নিতে হবে, বড় করে নিলে সুবিধা হবে। আমি স্প্লিট করে দেবো, স্প্লিট করে দিলাম। এইটা একটা পার্ট হয়ে গেল আর এইটা একটা পার্ট হলো। এবার এই পার্টটা এবার দেখবো কত দূর উঠাবে, উঠিয়ে ওই পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে। সেই জন্য এখানটায় করলাম কি, এবার এটা এইটুকু আবার স্প্লিট করলাম। এবার পরের যেটুকু আছে সেটুকু আমি কেটে দেবো, আমি ডিলিট করে দিলাম। এই একটা ক্লিপ আর এই একটা ক্লিপ, আর প্রথমে একটা ফ্রিজ করে নিয়েছি। এবার দ্বিতীয় যেটা করলাম, এইটাকে আমাকে সুইচ করে নিতে হবে। এই যে সুইচ পেয়ে গেছি, সুইচ করে নিলাম, মানে উপরে চলে এলো। উপরে চলে আসার পরে প্রথমের যে ক্লিপটা আছে সেই ক্লিপটাতে একবারে প্রথমেই নিয়ে যেতে হবে এটাকেও একবারে প্রথমেই নিয়ে চলে এলাম। এইবার করতে হবে কি আছে, আবার পিপে যেতে হবে। আমি যখনই নিচেরটা দেখতে চাইবো তখনই আমাকে পিপটা ক্লিক করতে হবে, পিআইপি। এই পিআইপি ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার এটাকে ক্লিক করলাম। এইবার করতে হবে কি, এইখানে আমাকে মাস্ক অ্যাড করতে হবে। খালি মাস্কের কাজ, এখানে আর কিচ্ছু নেই। এই মাস্কটা আমি অ্যাড করলাম। মাস্ক অ্যাড করার পরে মাস্কের যে প্রথম অপশানটা আছে প্রথম অপশানটাই নিলাম। প্রথম অপশানটা নিলে দেখো এটাকে নামালে এদিকে ছবি চলে আসছে আর এদিকে উঠালে ছবি চলে যাচ্ছে। তাহলে কি হবে, আমি তো এখান থেকে নামাবো, আমি নামাবো মানে ছবিটাকে বন্ধ করব। তাহলে এই দাগটাকে আমাকে পুরো উল্টো করে ঘোরাতে হবে, এই উল্টো করে ঘোরাতে হবে। ঘুরিয়ে নিয়ে গিয়ে ঠিক লাঠির বরাবর রাখতে হবে, লাঠির সমান করে রাখতে হবে। হলো মোটামুটি এই লাঠির সমান। এটা অ্যাকচুয়ালি আমি লাঠি দিয়ে করেছি, এটা অ্যাকচুয়ালি আমার কাছে বড় কিছু ছিল না, তাই এটা যত মোটা দিয়ে করবে তত তোমাদের কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এটা হয়ে গেল। যখনই এই মাছটা আমি ওখানে লাগিয়ে দিলাম, তাহলে কি হলো, এটাকে আমি রাইট ক্লিক করে দিলাম আর ব্যাস হয়ে গেল। এইবার দেখো কি করতে হবে, এইবারই হচ্ছে খাটনির কাজ। এইবার কিন্তু আমাকে যত এটা বাড়াবে তত ভালো, কাজ করতে টাইম লাগবে কিন্তু এটা যত বাড়িয়ে নিলাম তত ভালো। এইবার এটা করতে হবে কি, এটা কাজ হচ্ছে এবার খালি পয়েন্টিং করা। পয়েন্টিং করা মানে দেখো এই যে এটাকে প্রথমে এই যে এই একটা মার্ক করলাম, এই দেখো সবুজ হয়ে গেল একটা তীর এখানটায়। এটাকে এবার এবার এটাকে একটুখানি এগিয়ে নিয়ে আসতে হবে। এই যেখানেই তোমার আবার সাদা হয়ে যাবে সবুজটা, আবার সেখানে ক্লিক করতে হবে। আবার আবার নিয়ে যেতে হবে, যেখানে আবার সাদা হবে যত এইটা লম্বা করে যত ছোট 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 ক্লিপ করবে তত ফিনিশিং বেশি আসবে। এই করলাম, এই আবার করছি, এইভাবে করে করে এবার কন্টিনিউ করতে হবে। আবার এটা সরালাম, এবার আবার করলাম, এবার আবার সরালাম, আবার করলাম। এইরকমভাবে আমি একটুখানি একটুখানি তোমাদেরকে দেখাতেই হবে, তা না হলে তো বুঝতে পারবে না। আমি তোমাদেরকে টাইম লাগছে বলে যদি এটা সরিয়ে দিই তাহলে তোমরা বুঝতেই পারবে না যে কী হলো। এই যে আবার করলাম। এই তোমরা আগে এই সমস্তগুলো আগে করে নেবে। এই আমি তোমাদেরকে দেখালাম, এইভাবে তোমরা করে নেবে। এইবার তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি না, আমি পুরোটা এবার কমপ্লিট করে তারপর তোমাকে দেখাচ্ছি। এবার তাকিয়ে দেখে নাও, এই দেখো আমার অনেকগুলো সব ছোট 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 ক্লিপগুলো করা হয়ে গেছে, মার্ক দেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকেই চালু করব। এবার এখান থেকে মাস্কটার কাজ কীভাবে করবে সেটা দেখাচ্ছি। প্রথম সবুজটাতেই তোমাকে মাস্কটা ক্লিয়ার করতে হবে। মাস্কটা করার পরে ওই দেখো মাস্কটা কিন্তু চলে এসছে। এইবার এই মাস্কটা নিয়ে এসে, মাস্কের এই দাগটা নিয়ে এসে তোমাকে এই লাঠিটার উপর আবার রাখতে হবে। রেখে দিলাম, দিয়ে রাইট ক্লিক করে দিলাম। আবার তারপরের মাস্কটা নিয়ে আসতে হবে, তাই পরের পয়েন্টে নিয়ে আসতে হবে এই সবুজটাতে। এবার আবার দেখো আবার মাস্ক ক্লিক করছি, আবার মাস্কটা নিয়ে এসে এবার দেখো দেখো মিলছে না, তখন কি করতে হবে, এখানে নিয়ে এসে কিন্তু আবার তোমাকে বেঁকাতে হবে। মোটামুটি দেখো ঠিক হয়ে গেছে। এইবার আবার এটাকে নিয়ে এসে ঠিক এইখানটাতেই রাখতে হবে, আবার রাইট ক্লিক করে দিতে হবে, তারপরে আবার পরের ক্লিপে নিয়ে আসতে হবে। টাইমটা কিন্তু এইখানেই, আসল ব্যাপারটা জেনে নাও। আবার মাস্কে ক্লিক করবে, আমি জাস্ট সিস্টেমটা দেখিয়ে দিলাম। আচ্ছা এইবার দেখো এটা হয়ে গেল। এইবার আমাকে সেকেন্ড ক্লিপে আসতে হবে।
আচ্ছা, এটাকে হওয়ার পরে কিন্তু এই রাইটটা ক্লিক করে দিতে হবে, তবে ওটাকে ফিক্সড হয়ে গেল। এবার যে সেকেন্ড ক্লিপটা আছে এইটাকেও আমাকে ওই রকম সুইচ করতে হবে। এটাকেও ধরো সুইচ করে নিচ্ছি। কোথায় গেল সুইচ? এই যে সুইচ করলাম, আবার দেখো উপরে চলে এলো। এটা কত দূর নেব আমি দেখিয়ে দিই, এটা ছোট করে দিই, তাহলে দেখতে পাবে। এই যে প্রথম যে ক্লিপটা আছে ওই ক্লিপের পেছনে গিয়ে লাগাবো, বাস একবারে সেটে গেল। ঠিক আছে, এই সেটে গেল। এবার এখান থেকে কিন্তু আরম্ভ হয়ে যাবে, তা না হলে দেখছো তো এবার দেখা যাচ্ছে, এবার যখন উঠাবো তখন আবার দেখা যাবে না। তাহলে এবার ঠিক উল্টো হবে, তখন করেছিলাম ওপর থেকে নিচে, এবার হবে নিচ থেকে উপরে। এটাকে আবার বলেছি 2 আঙ্গুল দিয়ে বাড়িয়ে নেবে, বাড়িয়ে নিলে তবেই কাজের ফিনিশিং হবে। তুমি যদি মনে করো ছোট অবস্থায় করবো তাহলে কিন্তু গ্যাপ গ্যাপ করে দেখাবে, মানে ওই ফাঁকে মানুষ দেখাবে, ফাঁকা এই দেখাবে, এই আর কি। সেরকম করলে তো হবে না, অতএব সেই জন্য আর কি এই এটাই হয়ে গেল। এবার এইখানে এবার আমাকে আবার মাস্ক করতে হবে। এবার মাস্ক নেওয়ার পরে আবার প্রথম অপশানটা, এইবার দেখো এটা কিন্তু এরকম ছিল, এটা কিন্তু এরকম করলে হবে না। এবার কিন্তু আমাকে এদিক থেকে গেলে খুলবে, তাহলে এটাকে ঘুরিয়ে নিতে হবে। এটাকেই ঘুরিয়ে নিলাম, মানে এখন এই বন্ধ অবস্থায় আছে। ঠিক আছে, যেখানে ছিল আমি সেখানে রেখে দিলাম, দিয়ে আবার ক্লিক করে রাইট ক্লিক করে দিলাম। এইবার এইখানটাতে কিন্তু আমাকে একটা এই অ্যারো চিহ্ন বসিয়ে নিতে হবে। এইবার আবার ঠিক সে একইভাবে করতে হবে তোমাকে। এই একটু উঠালাম, দেখো এখনও উঠছে না, সেহেতু আমার বেশি নড়ার দরকার নেই। এটাকে ঢেকে যাচ্ছিল, ওইখানটা দেখি কি অবস্থা আছে। এখানটা দেখি এখানে মাছটা কোথায় আছে, মাছটা মনে হয় নেমে গেছে, মানে কাঠিটা জাস্ট উঠানো হয়েছে আর কি, একটুখানি উঠে গেছে, তার জন্যই ওটা নড়ে নড়ে ঢুকে গেছে। যেটুকু না দেখলে নয়, আমি সেইটুকু তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি করার সময় তো আমার অনেক টাইমই লাগে। এই দেখো, বুঝতে পারছো তো, এই যে আমি নিচে যে এই যে নিচের যে লাইনটা, এইটাতে দেখো এই সেকেন্ড ক্লিপটায় দেখো সবুজ অ্যারোটা এসছে, সবুজ অ্যারোটা এসছে, ওইখানটাতে কিন্তু আমার ওই মাছটা দেওয়া আছে। আবার এটাকে একটুখানি পার করে যখনই ওটা সাদা হয়ে যাবে সবুজটা, সেইখানে আবার দাঁড় করাতে হবে। সেইখানে দাঁড় করিয়ে এই আবার এটা ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো ওটা কিন্তু উঠে গেছে। এবার তো তুমি খুঁজে পাচ্ছ না ওটা, তার জন্য কী করতে হবে, আবার মাছটা দাও, মাছটা দিয়ে এবার উঠাতে হবে। কীরকমভাবে আছে, এইরকমভাবে, এইরকম মোটামুটি ঠিক আছে। এই আবার রাইট ক্লিক করে দাও, আবার একটু আগিয়ে যাও, আবার যখন এটা সাদা হয়ে গেল আবার এখানে ক্লিক করে আবার এই সবুজ অ্যারো চিহ্নটা নিয়ে আসো। নিয়ে আসার পরে আবার তুমি মাস্কে ক্লিক করো, মাস্কে ক্লিক করার পরে আবার দেখে নাও কোথায় আছে লাঠিটা, এখানে আছে। আবার আবার কিন্তু কন্টিনিউ করতে হবে। আমি জাস্ট একটুখানি দেখালাম আর কি, তারপরে তোমাদেরকে আবার বেশিটা করে তারপরে দেখাচ্ছি। মানে দেখো শেষ পর্যায়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, লাস্টটুকু ফিনিশিংটুকু দেখাচ্ছি। এবার দেখো উঠে গেল, এই উঠে উঠে এইগুলো এই মোটামুটি চলে এসছে। এই এই দেখো খালি এই সবুজ ক্লিপগুলোটা হচ্ছে মেন। সবুজ ক্লিপগুলো যত কাছাকাছি করতে পারবে, আর কাছাকাছি তখনই হবে যদি তুমি এই যে চারকোনা ঘরে যেটা সাদা ঘরের মধ্যে যেটা হচ্ছে এইটা যত তাড়াতাড়ি যত বড় করতে পারবে। এটা হয়ে গেল, মাছটা ওখানে থেকে গেল, এই কমপ্লিট হয়ে গেল। এবার তুমি এখান থেকে একটুখানি দাঁড় করাতে পারো, সেটা আলাদা কথা। এবার যদি মনে করো জাস্ট কত সেকেন্ড হয়েছে, 15 সেকেন্ড হয়ে গেলে যথেষ্ট। এই 15-16 সেকেন্ড হয়ে গেছে, আমি এই পর্যন্ত নিয়ে এসে এইখানে কেটে দেবো। এইখানে আমি কেটে দিলাম। এইখানে কি করব, এইখানটাতে আবার স্প্লিট করে দেবো, এদিকটাও ডিলিট করে দিলাম। এবার রাইট ক্লিক করে দিলাম, এই নিচে কাটটাকেও স্প্লিট করে দিয়ে ডিলিট করে দিলাম। শুরু হয়ে গেল, এই দেখো নামছে, ব্যাস নেমে গেল। তুমি হাত সরিয়ে দিলে তোমার ওখানে হাতও দেখা যাচ্ছে না। এবার তুমি আবার উঠাতে ব্যাস আবার চলে আসবে। আরও দু একটা আমি তোমাদেরকে দেখাবো, তারপর থেকে তোমাদেরকে ভালো ভালো এই উড়ে যাওয়া ফুড়ে যাওয়া এইগুলোকে দেখাবো। ওইগুলো করতে খুব মজা লাগবে। আগে ভ্যানিশ করাগুলো আগে শিখে নাও যে কীভাবে ভ্যানিশ করা হয়। ঠিক আছে, আজ এই পর্যন্তই। নেক্সট দিন আবার আরেকটা ভালো কিছু নিয়ে আসবো। ওকে, টাটা, বাই বাই। তবে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না।